আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আফরোজাস কুকিং টাইম। আজকে আমি আস্ত রসুন দিয়ে হাঁসের মাংস রান্না করে দেখাবো। চলুন দেখিনি কীভাবে রান্না করা যায়। আমি এখানে 3টি হাঁস নিয়েছি। হাঁসগুলো আমার একদম বড়ও ছিল না, একদম ছোটও ছিল না, মাঝারি সাইজের। হাঁসগুলো কেটে ধুয়ে পরিষ্কার করে কলিজা গিলে সব কিছুই আমি নিয়ে নিয়েছি। এরপর এখানে আমি 1 কেজির মতো পেঁয়াজ কুচি, তার সাথে রসুন একদম কোয়া করে দিয়েছি। আর এখানে আমি বাটা রসুন ব্যবহার করব, সেই সাথে আস্ত রসুন ব্যবহার করে সব কিছু আমি আপনাদেরকে দেখিয়ে দিব। এরপর এখানে আমি 2 টেবিল চামচের মতো আদা বাটা দিয়ে দিচ্ছি। সেই সাথে দিচ্ছি এখানে 2 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণ একটা লাল মরিচের গুঁড়া দিয়েছি, 1.5 টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া, এখানে 2 টেবিল চামচের মতো ধনিয়ার গুঁড়া, 2 টেবিল চামচ জিরার গুঁড়া। এরপরে আস্ত এলাচ, দারচিনি, তেজপাতা, স্বাদ মতো লবণ। এরপর এখানে 1 কাপ পরিমাণ রান্নার যে রেগুলার তেল সেটা দিয়েছি। আর মরিচের পরিমাণটা আপনারা যার যার যেরকম জাল পছন্দ করে সে অনুযায়ী দিতে পারেন। এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। আর এই মাংসটা যত ভালোভাবে মেখে নেবেন এই টেস্টটা ততই বাড়বে। আর দেখতেই তো পাচ্ছেন আমি অল্প অল্প করে উপর থেকে এবং নিচে দিকে নিয়ে এরকম সুন্দর করে মাংসটাকে মেখে নিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। চুলে বেশি দিনে হাই হিটে এখানে 5 মিনিট রান্না করার পরে দেখবেন এতে পানি ছেড়ে দিচ্ছি। এখনও কিন্তু পুরোপুরি পানি ছেড়ে দিন, আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে এটা লেগে না যায়। আর মাংসটা যদি লেগে যায় তাহলে কিন্তু খেতে মোটেই ভালো লাগবে না। তার জন্য একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এবং আবারও ঢাকনা দিয়ে ডেকে আরও 5 থেকে 10 মিনিটের মতো রান্না করব। আবার আমি 5 থেকে 7 মিনিট 10 মিনিট পুরো লাগাইনি, ঢাকনাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন এবার মাংস থেকে পুরোপুরি পানিটা ছেড়ে দিচ্ছে, অনেকটাই কিন্তু জল উঠেছে এবং কালারটাও কিন্তু অনেকটাই চেঞ্জ হয়েছে। এরপর আমি এখানে কিছু মশলা ছিল, এটা আমি জয়ফল, জয়ত্রী, শাহি জিরা এবং স্টার ইনিংস দিয়ে এই মশলাটা তৈরি করেছিলাম। চাইলে আপনারা এখানে যে বাজারে প্যাকেট গরম মশলা পাওয়া যায় সেটা ব্যবহার করতে পারবেন। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমি এখনও পানি ব্যবহার করিনি, এটা মাংস থেকে যে পানিটা উঠেছিল ঠিক সেই পানিতে আমি একটু কষিয়ে নিচ্ছি। এরপর এই কাপে 3 কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে ডেকে দিচ্ছি। আবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। ঢাকনাটা সরিয়ে নেওয়ার পর এরপরে আমি আপনাদেরকে বলেছিলাম আস্ত রসুন দিয়ে এই মাংসটা রান্না করব। আমি আস্ত রসুনগুলো দিয়ে দিলাম 12 থেকে 13টির মতো। এখানে আস্ত রসুন আমি উপরে খোসাটা ছাড়িয়ে তারপর ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিই। আস্ত রসুনগুলো দিয়ে দিলাম, একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা দিয়ে ডেকে দিব। আর মাংসটা আমি চেক করে নিয়েছি, অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। ঢাকনা দিয়ে ডেকে দিলাম। ঢাকনা দিয়ে ডেকে দেওয়ার পর 5 থেকে 7 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখতে পাচ্ছি খুবই চমৎকার একটা কালার চলে আসে, দেখলেই কিন্তু জিভে পানি চলে আসে। হাঁসের মাংস রান্না করার সময় আপনারা একটু জাল জাল করে রান্না করে দেখবেন যে ভীষণ মজা হবে। আর সাথে কয়েকটা আমার মতো আস্ত রসুন দিয়ে দেবেন। ডাকটাটা সরিয়ে নিচ্ছি এবং নামানোর কিছুক্ষণ আগে এরকম জিরা বেজে গুঁড়া করে দিবেন। এতে সুন্দর একটা ফ্লেভার তো আসবে এবং খেতে ভীষণ মজাদার হবে। আর আমার মাংসটার ছিল একদম কচি হাঁস, এত খুব সহজে কিন্তু সিদ্ধ হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না আমার হাঁসটা রান্না করতে। একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম মশলাটা এবং দেখেন তেলটা কিন্তু আলাদা হয়ে গেছে, গ্রেভিটা একদম কোনো। পরিবেশনে চলে আসলাম, দেখলেন তো খুব সহজে হাঁসের মাংসটা রান্না হয়ে গিয়েছে। একবার হলে ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।